ভারতের সঙ্গে মাত্র একটি চুক্তি বাতিল করেছে বর্তমান সরকার। অন্তত 10টি চুক্তি বাতিলের বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার করা ফেসবুক পোস্ট সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভেরিফাইড ফেসবুক পেজে গত 19 অক্টোবর রাত 11:43 একটি পোস্ট করা হয়, যেখানে দাবি করা হয় বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের সঙ্গে অন্তত 10টি চুক্তি বাতিল করেছে। স্থগিত করা হয়েছে একটি চুক্তি, পুনর্বিবেচনায় আছে 2টি চুক্তি, আলোচনা চলছে একটি নিয়ে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এই পোস্ট ফেসবুকে আসার পরদিনই অর্থাৎ সোমবার সন্ধ্যায় এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে জানতে চান সংবাদকর্মীরা। একদিন সময় নিয়ে মঙ্গলবার বিকেলে নিজ দপ্তরে সাংবাদিকদের সামনে ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে খোলাখুলি আলোচনা করেন পররাষ্ট্র উপদেষ্টা। যে তালিকাটা এসেছে ওখানে, এটা সঠিক নয়। এর অধিকাংশ এক্সিস্ট করে না। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পেজে করা পোস্টের তালিকা ধরে ধরে পররাষ্ট্র উপদেষ্টা জানান এর বেশিরভাগটাই ঠিক নয়। আশুগঞ্জ আগরতলা করিডোর এই নামে নেই, কিছু আছে সেটা হলো আশুগঞ্জ সরাইল ধারখার প্রজেক্ট নামে একটি প্রকল্প চলমান আছে, এটার একটা অংশ বাতিল হয়েছে, বাকিটুকু চালু আছে। MOU on withdrawal of 1.82 cubic of water from Feni River by India for drinking water supply scheme for Sabrum town, Tripura. এটা একটা MOU আছে এবং সেটা এখনো বাতিল হয়নি, এটা বহাল আছে। উইথড্রয়াল অফ ওয়াটার বাই বাংলাদেশ এন্ড ইন্ডিয়া ফ্রম কমন বর্ডার রিভার কুশিয়ারা, এটা একটা সমঝোতা স্মারক 22 সালে স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকটা এখনো স্থগিত হয়নি। একটি মাত্র চুক্তি গার্ডেন রিজের সাথে, গার্ডেন রিজ শিপইয়ার্ডের সাথে যে চুক্তিটা, ওটা বাতিল করা হয়েছে, এটুকু আমি জানি। এটা তো অনেক পুরনো। আর কোনটা বাতিলের দিকে যাচ্ছে, মানে আলোচনা চলছে? আমি যেটা বললাম আপনাকে, যে আসলে এটা যখন কোনো একটা ক্ষেত্রে, যখন একটা, যেমন আদানি চুক্তি তো নিয়ে আমরা পর্যালোচনা করতেছি। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে একজন উপদেষ্টা এমন তথ্য পাবলিক ডোমেইনে শেয়ার করার পরেও এ নিয়ে সহকর্মীকে কোনো অনুরোধ বা আহ্বান জানাতে রাজি নন পররাষ্ট্র উপদেষ্টা। আমি কোনো কমেন্ট করতে চাই না, হয়তো এটা উনি না করলেও পারতেন। এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া নির্বাহী আদেশ প্রত্যাহার করতে কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন যে আহ্বান জানিয়েছে, তার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন সরকার তার নিজেদের মতো করেই কাজ করবে। প্রত্যেকে তাদের নিজেদের দৃষ্টিভঙ্গি থেকেই কথাবার্তা বলে থাকেন এবং সরকারকে অনেক কিছু বিবেচনা নিয়ে কাজ করতে হয়। আমার মনে হয় আমরা এটাকে এভাবেই দেখছি। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।